নমস্কার টাইটান্স, আমার নাম প্রিয়াঙ্কা। আমি অনিল। আর আমি লেভলিন। টাইটান্স, আপনারা বলতে পারবেন আজকে সেটে পৌঁছানো পর্যন্ত আপনারা কি কি করেছেন? আমি তো ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, খাবার খেলাম, তারপর ট্রেন ধরে চলে এলাম। কিন্তু আমাদের এসব কাজ আমি বা অন্য যে কাউকে হাতের সাহায্য ছাড়াই করতে হয়, তাহলে খুবই মুশকিল। কিন্তু জীবনের ছোট থেকে ছোটতম কাজও হাতের সাহায্য ছাড়া করা একটা খুব বড় চ্যালেঞ্জ। কখনো আমরা ভেবেছি, কখনো ইমাজিন করেছেন যদি হাত না থাকতো? খুবই মুশকিল ইমাজিনেশন। কিন্তু এটা শুধু ইমাজিনেশন নয়, বরং ভারতের লক্ষাধিক মানুষের সত্য এটাই। এই দুঃখটাকে আমরা গভীরভাবে তখনই জানতে পেরেছি যখন আমরা আমাদের বন্ধুকে ওকে ওর বেসিক কাজ হাত ছাড়াই করতে দেখি। ওর জন্য এটা কঠিন ছিল। ওর এক্সপিরিয়েন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে ভেবে দেখলাম, যদি ওর হাতকে আবার রোবোটিক্স আর এআই এর সাহায্যে লাগানো যায়, তাহলে এই ভাবনাটাকেই সত্যে পরিণত করে আমরা বানালাম রোবোবায়োনিক্স। টাইটান্স রোবোটিক আর এআইকে ইউজ করে আমরা তৈরি করেছি গ্রিপি, একটা ন্যাচারাল বায়োনিক হ্যান্ড, যেটা মানুষের মতো অনুভবও করতে পারে আর নিজের কাজটাও সঠিকভাবে করতে পারে। টাইটান্স, আপনারা কি মনে করেন শুধু প্রস্থেটিক করাটাই দরকার? না, ভারতে অ্যাক্সেসিবিলিটি আর অ্যাওয়ারনেসের অনেক বড় ইস্যু আছে। ইনফরমেশন আর টেকনোলজি মানুষের মধ্যে যদি না পৌঁছায় তো মানুষ কি করবে? এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে মানুষ নিজেদের কাছাকাছি ক্লিনিক খুঁজতে পারে আর সেখানে গিয়ে টেস্ট, থেরাপি আর ট্রিটমেন্টের পর ট্রেনিং, এই সমস্ত কিছু একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রামের মাধ্যমে করতে পারে। এই জার্নি চলাকালীন আমরা অনেক লোকেরই ফিট করেছি আর ওদেরকে আত্মনির্ভর হতে দেখেছি, আর গ্রিপিকে ওনাদের জীবনে একটা খুব সুন্দর অংশ হতেও দেখেছি। এই মিশনে আপনাদের জয়েন করার জন্য টাইটান, ইফ ইউ ক্যান প্রোভাইড 1 crore of funding for 6.7% ইকুইটি। তাহলে বলুন টাইটান্স, এই চেষ্টাকে সবার উপরে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি রোবোবায়োনিক্সের সাথে হাত মেলাতে চাইবেন? টাইটান্স অ্যান্ড প্রতীক, আমাদের অনেক ইউজার্সের মধ্যে থেকে একজন ইউজার এখানে উপস্থিত আছেন। ওনার নাম হলো মিস্টার রাজকুমার। প্লিজ ডেকে নিন। আমাদের এই শোতে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। কোনো অ্যাক্সিডেন্টে এটা কিভাবে হয়েছিল এটা? আমার নাম রাজকুমার সিং বদ্রিল। আমি আইসার কোম্পানি ইন্দোরে চাকরি করি। আমার অ্যাক্সিডেন্ট ইন্দোরেই হয়েছিল। কাজ করার সময় সিএনসি মেশিনের মধ্যে ফ্যানটা আটকে ছিল। টেকনিক্যাল প্রবলেমের কারণে ওই মেশিনটা ডবল স্পিডে ঘুরছিল, আর আমার হাতটা ওখানেই রাখা ছিল, ওখানেই থেকে গেছিল।